গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আর এই ব্লগটা দেখছো তোমরা অনেক দিন আগে, পয়লা বৈশাখের সময়ের ব্লগ এটা। মাঝখানে অনেকগুলো দিন গ্যাপ গেছে, আমি নানান কারণে ভিডিও আপলোড করতে পারিনি। সেই কারণটা তোমরা পরেই ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে আমি কতটা এক্সাইটেড ছিলাম বেড়াতে যাব বলে। আর এই যে ব্লগটা ছিল আমার গ্যালারিতে, আমি রিসেন্ট ব্লগগুলো মানে এডিট করতে গিয়ে দেখলাম একটা পুরনো ব্লগ রয়ে গেছে। তো এই ব্লগটা ভালো আগে আপলোড করে দিই, তারপর রিসেন্ট যে ব্লগগুলো আমি বানিয়েছি সেগুলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। একদিন দুদিন অন্তর অন্তর যদি এডিট করতে পারি, প্রতিদিনও শেয়ার করতে পারি, না হলে চেষ্টা করব একদিন অন্তর অন্তর ব্লগগুলো এডিট করে আপলোড করার। আশা করব তোমরা আমার সাথে থাকবে এবং সম্পূর্ণ ব্লগটা দেখবে, একটু স্কিপ করবে না। এরপরেই আগামী দিনে যে ব্লগগুলো আমি শেয়ার করব, দারুণ দারুণ ব্লগ বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। আর আমি যে আনন্দটা উপভোগ করেছি, আশা করব তোমরাও আমার সাথে আনন্দিত হবে সেই ব্লগগুলো দেখলে। তো চলো দেখতে থাকো। আর এই দিনটা ছিল শুক্রবারের ব্লগ, এটা অনেক দিন আগের ব্লগ। গাছে জল দিচ্ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে। এটা আমি প্রত্যেক দিন করে থাকি। ঘুম থেকে উঠে চা খাওয়ার আগে অথবা চা খাওয়ার পরে আমি উঠি, আগে ছাদে চলে আসি, তারপর গাছগুলোতে জল দিই। তার কারণ দুপুরবেলা জল দিতে পারি না, বিকেলবেলাও জল দিতে পারি না। দুপুরবেলা প্রচণ্ড রোদ থাকে, আর বিকেলবেলা আমাদের যে ট্যাঙ্কের জল গরম আগুন হয়ে থাকে, সেই জল গাছে দিলে গাছ আরও কষ্ট পাবে। সেই জন্য আমি সকালবেলা জল দিয়ে যাই, যখন জলটা ঠান্ডা থাকে, সবে সূর্যের আলো গাছের ওপর পড়ে তখন জল দিই। আর জল দিই রাত্রিবেলা, মানে যখন সূর্যের আলো একদম চলে যায়, ঠান্ডা হয়ে যায় প্রকৃতি, এই 8টা-9টা নাগাদ রাত্রিবেলা এসে জল দিই। দুবার করে জল দিই। এই যে ভিডিওটা দেখছো তোমরা, এটা অনেক আগের, মানে বেশ কয়েকদিন আগের ভিডিও। শুক্রবার ছিল দিনটা, আর ভীষণ গরম ছিল, মারাত্মক লেভেলে গরম ছিল। এত গরম যে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম আমরা। তারপরে তো মাঝখানে কিছুদিন বৃষ্টি হওয়াতে পরিবেশটা, প্রকৃতিটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি যখন ব্লগ দিচ্ছি এখন গরম আছে, কিন্তু অতটাও তীব্র গরমের জ্বালাটা নেই, তাই জন্য ভালোই লাগছে, অসুবিধা হচ্ছে না। পাখা বন্ধ করে আমি ভয়েস ওভার করছি, খুব একটা কষ্ট হচ্ছে না। তো গাছগুলোতে জল দেওয়া হয়ে গেল, তারপর নিচে গিয়ে সমস্ত কাজ সারবো। আর এই যে এত গরম ছিল, এই ব্লগটা যখন বানিয়েছি, সকালে কয়েকদিন টানা মুড়ি জল খেয়েছি আমরা। কোনো রুটি তরকারি চাউমিন এইসব কিচ্ছু বানাইনি, জলমুড়ি খেয়েছি অথবা চিড়ে দই খেয়েছি। আর রান্না কি করেছি দেখে নাও, খুবই সিম্পল রান্না বান্না করেছি। কয়েকদিন তো দুপুরবেলা লাঞ্চে গরম ভাতে জল ঢেলে খেয়েছি। কলমি শাক দিয়ে ডাল, এটা একজনের ব্লগ দেখে এই রেসিপিটা বানিয়েছি। তো শাকটা আমার কম ছিল, আরও বেশি শাক দিয়ে আর একটু ভারী ভারী করলে এই ডালটা খুব ভালো লাগে খেতে। পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করেছি, কলমি শাক দিয়ে মসুর ডাল। আর এদিকে করলাম এইমাত্র এই যে আলু পটলের তরকারি, দেখো কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা টমেটো জিরে আদা বাটা দিয়ে, কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, এটা গরম। এবার খাওয়ার আগে পাঁপড় ভাজবো আর ডিম ভাজবো মেয়ের জন্য, আমি ডিম ভাজা খাবো না। রেখে দিলাম। আর পাঁপড় ভাজা, এই আজকে লাঞ্চ মেনু, পাঁপড় ভাজাটা করব। মেলায় গেছিল আমার কন্যাকুমারী, বেশি এনেছি মেলা থেকে, দেখো কটকটি আরও বেশি আনতে হবে, তো ভালোবাসি। এখানে কটা 30 টাকা। মেলা থেকে মিষ্টি কটকটি এনেছে, মেলা থেকে জিলাপি এনেছে, এই দেখো জিলাপি এনেছে। এমন কটকটিগুলো একটা জায়গায় ঢেলে রাখ, পরেও তো খেতে পারবি, জিলাপিগুলো থালে ঢাল। আর কালকে ঈদ গেছে, ঈদের জন্য ওরা একটা বান্ধবী এই যে সিমুই পাঠিয়েছে, সিমুই। আর এটা মানে পায়েস আছে, পায়েস। আর এটার মধ্যে আছে কি ঘুগনি, হ্যাঁ ঘুগনি, এটা কি পায়েস? কাবলি চানার ঘুগনি। এগুলো ওর একটা বান্ধবী দিয়েছে ঈদ উপলক্ষে, ওকে জিজ্ঞাসা করেছে খাবি। আর এই যে সিমুই, এটা আমার সবচেয়ে পছন্দের ডিশ। হ্যাঁ নিশ্চয়ই দেবো তো। কি শোন, আজকে এর মধ্যে মধ্যে পেঁয়াজ রসুন আছে, তুই ছেঁকাস না, আমি খাবো না তাহলে। সব ছয় করে দিলে পুরো, এটা পেঁয়াজ রসুন একসাথে 10 সেন্টিমিটার ফাঁক আছে, একসাথে। আমি তাহলে খাবো না, কাল খাবো।
যে জিলাপি, তো এইগুলোকে একটা জায়গায় রেখে যে জিলাপিগুলো ঢাল, আর যে কটা জিলাপি আমি তুলে রাখবো। মেলাটা কেমন ঘুরলি বল? ভালোই, কিন্তু এইটুকু টাইমে তো কিছু হয় না। সব বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে? সবাই ঘুরতে এখন। এই যে পয়লা বৈশাখের হালখাতার মিষ্টি, আর দেখো তিনখানা ব্যাগ হলো নতুন। ব্যাগগুলো লাগে না এখন, যদিও কাজে উনি পড়ে থাকে। আর এই 3টে প্যাকেট মিষ্টি, এটা হচ্ছে ভিকারাম। আর এমন এই মিষ্টি প্যাকেটটা খোল, এটা হচ্ছে প্রভুজি এইটা, আর এটা হচ্ছে একটা মিষ্টির প্যাকেট। এবার বেশি পাইনি, আগেবার 5টা না 6টা এনেছে। হ্যাঁ, কাল সব দিয়ে দিয়েছে। এবার খায়গা সান পাপড়ি। এটা কী কোম্পানি? প্রভুজি। যেটা খুঁটে খেলো আমার মেয়েটা, এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। তাও ভালো ওঠে না গো, দেখেছো ভেঙে যাচ্ছে। ওটা তো নিলি না, অর্ধেকটা পড়ে আছে। টাকাটা বন্ধ করলে একটু ভালো হতো। হ্যাঁ গো, সব মানে এইগুলো অ্যাকচুয়ালি শনপাপড়ি এরকমই হয়, জানো তো, একটা তুলে দিলেই। আমার মেয়ে লাড্ডু খেতে খুব ভালোবাসে, শনপাপড়ি খুব একটা পছন্দ করে না, খাচ্ছে এখন অল্প করে, কিন্তু আমি শনপাপড়ি খেতে বেশ ভালোই বাসি। গামছা রাখার ফুটো করছে, গামছা রাখার কী যেন বলে, পাইপ লাগাবে। এই যে আর এদিকে দেখো, সকালবেলায় আমি আজকে জলের জারটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ওপরের জারটা যারা জল দেয় তারাই পরিষ্কার করে দেয়, কারণ ওটা অত ছোটো ছিদ্র দিয়ে আমি কিছু দিয়ে পারি না পরিষ্কার করতে। কিন্তু নিচের যে ব্লু কালারের জারটা, ওটা আমি ঘরেই পরিষ্কার করে নিই। কেমন জল রাখতে রাখতে হরহরে ভাব হয়ে যায়, সেটা একটু ডললেই উঠে যায়। এমনি কেনা জলে তো কোনো আয়রন থাকে না, তবু জল রাখতে রাখতে কীরকম পিছিয়ে একটা ভাব থাকে না, ওটাকে পরিষ্কার করে উপর করে দিয়েছি ওখানে রোদে। তারপরে জল এনে আবার উল্টে রাখবে ও, মানে আমার হাজব্যান্ড। আর এখানে এখন ছাদে যাচ্ছি, কিছু কাচাকুচি করেছি, সেগুলো মেলে দিয়ে আসবো। শ্যাম্পু করেছি, আজকে শনিবার ছিল, শনিবার শ্যাম্পু করেছি। খুব তাড়াতাড়ি আমরা ঘুরতে যাব। কোথায় যাব পরের ব্লগে দেখতেই পাবে। অনেকে বুঝতেই পেরে গেছো, যেহেতু শর্ট ভিডিও আমি শেয়ার করে ফেলেছি অলরেডি। মাথাটা আজকেই ঘষলাম, আর কারণ মাথাটা এত ময়লা হয়েছিল, গরমে থাকতে পারছিলাম না, সেই জন্য আজকেই মাথাটা শ্যাম্পু করে নিলাম। আর রান্নাবান্না কমপ্লিট, আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্নাবান্না। 2 দিনের ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে একসাথে জুড়ে 2 দিনের ব্লগ শেয়ার করলাম। আর হাজব্যান্ডও দেখলে ওখানে ফুটো করছে দেয়ালে, ওই ড্রিল মেশিনটা একজনের থেকে চেয়ে এনেছে, ওর চেনা জানা বন্ধু বলতে পারো। তো ওর থেকে চেয়ে এনে একটা ফলা ছিল না, ফলাটা কিনে এনেছে। তারপরে নিজেই ছিদ্রগুলো করে যেখানে যেখানে রড মানে পাইপ লাগানোর প্রয়োজন, গামছা তোয়ালে রাখার জন্য, সেগুলোও করছে। আগের দিন দেখলে রান্নাঘরে করছিল, রান্নাঘরের ন্যাপকিন, কিচেন যে ন্যাপকিনগুলো রাখার জন্য একটা জায়গা করে দিয়েছে। আবার আজকে গামছা রাখার জন্য করছিল। বাড়িতে থাকলেই টুকিটাকি এরকম যেগুলো দরকারি কাজ থাকে সেগুলোও করে দেয়, মানে চেষ্টা করে নিজে করার, যেগুলো করা যায় ওর মানে ওর মাধ্যমে করা যায়, কোনো রকম কর্মচারী ছাড়া হয়, সেগুলোও চেষ্টা করে নিজেই করে ফেলার। রান্নাবান্না কমপ্লিট করেছি। আর গরমে না কিছু শেয়ার করতে ইচ্ছা করছে না, রান্নাবান্না এত গরম ছিল তখন, তাই জন্য সোজাসুজি স্নান করে জামাকাপড় যখন মেলছি তখন ক্যামেরাটা নিয়ে ছাদে গেলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এরপরে কিন্তু সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব, তোমরা কিন্তু আমার সাথে থেকে। অনেক দিন বাদে আজকে ব্লগ শেয়ার করলাম। ভিউজ এত কম আসে ভিডিওতে, সেই জন্য ব্লগ এডিট করতে বসতে আর এখন ইচ্ছা করে না। অনেক দিন তো হলো ভিডিও বানাচ্ছি, কিন্তু ভিউজ সেই তুলনায় হয় না। এখন আমি ভিডিওর কাজ মানে এডিটিংয়ের কাজ ভালোই শিখে গেছি, কিন্তু প্রথম দিকে জানি ভিডিওতে একদমই এডিট ভালো হতো না। আমি নিজেও দেখেছি, আমার ভিডিও দেখি ভালো লাগে না প্রথম দিকের ভিডিওগুলো, কিন্তু এখনকার ভিডিওগুলো কিন্তু ঠিকঠাক এডিট করে আমি আপলোড করি। জানি না, হয়তো আমার ভাগ্যটাই খারাপ, সেই জন্য হয়তো কোনো রকম সেরকম ভিউ পাই না, ভালো সাবস্ক্রাইবার আসে না। তো যাই হোক, যে কজন তোমরা আমার ভিডিও দেখো তারা আমার সঙ্গে থেকো। আর আজকে রান্না করেছি এই যে গরম ভাত, আর করেছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে সাদা সর্ষে অল্প পোস্ত বাটা দিয়ে একটা মাখা মাখা তরকারি, গা মাখা। এটা ভীষণ ভালো লাগে খেতে, মানে ঢেঁড়স খেতে খুব ভালো লাগে। আর করেছি সোয়াবিন আলুর তরকারি, এটা এখনও ফুটছে, নামিয়ে দেবো। যেহেতু শনিবার একদম নিরামিষভাবে করেছি, জিরে আদা গরম মশলা দিয়ে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।